শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম আসরেই বিতর্কিত ঢালিউড কিং, তাই বাদ পড়তে পারেন আগামী আসর থেকে। একইভাবে কপাল পড়তে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্সের। 2026 বিপিএলে আসছে বড় রদবদল, যেখানে জায়গা হারাবে পুরনো একাধিক দল, সাথে নতুন করে যুক্ত হতে পারে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। ঢাকা আর সিলেট সহ আগামী বিপিএলে কোন কোন দল বাদ পড়তে পারে এবং নতুন যুক্ত হতে পারে, সেটাই জানবো রিপোর্ট। একটা ম্যাচ হারলেই পাবেন 400 কোটি টাকা, এমন লোভনীয় প্রস্তাব এসেছিল বিপিএল এর একটি নামকরা ফ্র্যাঞ্চাইজির জন্য। ফলাফল সেই ম্যাচটি হেরেছিল। আপাতত নাম না জানা গেলেও একাধিক ফ্র্যাঞ্চাইজি উক্ত অভিযোগে বিসিবির কাঠ করায়। এদিকে প্রথমবার মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনে হইচই ফেলে দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালের প্রতিনিধিত্ব করেছিলেন ঢালিউড কিংস। তবে ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে ভক্তদের আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও তার কিঞ্চিত পূরণ করতে পেরেছে সাব্বির লিটনরা। তার চেয়ে বড় খবর হলো, বছর না পেরোতেই এবার বিশাল অভিযোগের তীর ধেয়ে এসেছে দলটার বিপক্ষে। ম্যাচ পাতানোর মতো বিতর্কিত কাণ্ড ঘটিয়ে এক আসর পরেই বিদায় ঘণ্টা বাজতে চলেছে শাকিব খানের। 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে ছিল এক বস্তা অভিযোগ। কথিত আছে এই যাবৎকালে সবচেয়ে বিতর্কিত ঘরোয়া টুর্নামেন্ট ছিল এটা। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থেকে শুরু করে অপেশাদারিত্বের দিক থেকে অতীতের সবগুলো মৌসুমকে ছাড়িয়ে গেছে গতবারের টুর্নামেন্টটা। আর নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসে সেই সবকিছু এবার নতুন করে তুলে ধরেছেন জনসম্মুখে। যেই তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে একের পর এক অনিয়ম। গত সিজনে পারিশ্রমিক নিয়ে জল ঘোলা করায় 2026 বিপিএল অংশগ্রহণ করার সুযোগ হারাচ্ছে দুর্বার রাজশাহী। তাদের সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় না বিসিবি। তাদের পাশাপাশি বিশাল অঙ্কের অর্থ বকেয়া থাকায় আগামী আসরে দেখা যাবে না চিরং কিংসকে। প্রায় 10 বছর পর প্রত্যাবর্তন করে এক আসর পরেই আবারও বাদ পড়তে হচ্ছে সামির কাদের চৌধুরীর মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিকে। এদিকে আগামী মৌসুমে থাকছে না সিলেট স্ট্রাইকার্স। তাদের বিপক্ষেও আছে একের অধিক অনিয়মের অভিযোগ। পাশাপাশি ম্যাচ পাতানোর মতো অপরাধ উঠে এসেছে তদন্ত রিপোর্টে, যার কারণে এখন বিসিবির কাঠগড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে এই 4 দলকে নিয়ে কঠিন কোন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা সত্যি হলে 2026 বিপিএল এ দেখা যেতে পারে 3 থেকে 4টি নতুন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে জানা গেছে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের মালিকানাধীন বিদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। লঙ্কা লিগ, আবুধাবি টি10 টুর্নামেন্টের পর বিপিএল ও দল নিতে চায় তারা। এছাড়া কুমিল্লা ওয়ারিয়র্স নামে একটি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে আগ্রহী 2026 আসরে, যদিও সেগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এদিকে প্রথমবারের মতো বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকেও দল নেয়ার আমন্ত্রণ জানাতে পারে গভর্নিং কমিটি। সেটা হলে আইপিএল এবং পিএসএল এর দলগুলো আসতে পারে বিপিএল এ অংশ নিতে। সব মিলে আপাতত এতটুকু পরিষ্কার যে আগামী আসরে পুরনো বেশ কিছু দল বাদ পড়তে পারে। শুধুমাত্র ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এখনো পর্যন্ত খানিকটা নিশ্চিত। বাকি 3 থেকে 4টি দল যেতে পারে নতুন মালিকানার হাতে।